পাঠ করি, যার প্রতি সলাতে আমরা দুরূদ পাঠাই, তার উপর আবার সলাত ফরজ হয় কি করে? এটা কি স্ববিরোধী আহম্মকি কথাবার্তা নয়? আমরা কি আদৌ বুঝেছি আসলে সলাত কি জিনিস? এটা কি খায় না মাথায় মাখে? সলাত কি কেবল দাঁড়িয়ে উঠবস করার জিনিস, কিছু মন্ত্র পড়ে ডুপুর ডুপুর সিজদা দেবার জিনিস? সলাত আসলে যোগাযোগের বিষয়, রসুল এবং আল্লাহর সাথে যোগাযোগ। সর্বদা রসুলের সাথে যোগাযোগ রাখার বিষয়ের নাম হচ্ছে সলাত। সেই সলাতকে যদি আমরা 5 ভাগে ভাগ করে ফেলি, তাহলে বাকি টাইমগুলোতে তো রসুলের সাথে যোগাযোগ থাকে না, আল্লাহর সাথে সংযোগ থাকে না। তো এই সংযোগ আর যোগাযোগ না থাকার ফলেই আমরা সলাতও করি, অপকর্মও করি। সুতরাং জানতে হবে, বুঝতে হবে, যার উপর ঈমান না আনলে আমরা মুসলমানই হই না, তাকে আমরা সলাত পড়ায় ছেড়ে দেই। তাহলে আমি আর তার মধ্যে পার্থক্য কি? অথচ আল্লাহ বললেন যে আমার এবং নবীর মধ্যে কোনো পার্থক্য নাই। আমি এবং আমার নবীর মধ্যে পার্থক্যের বিষয়ে যারা মনে মনেও চিন্তা করে যে এরা দুটো আলাদা, তারা কাফের, শতভাগ কাফের, তারা অস্বীকারী। আল্লাহ বলেছেন আমাকে পাইতে হলে নবীকে পাইতে হবে, আমাকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে। আমি তাই বলি যা নবী বলে। আমি এবং নবীর মধ্যে আলাদা কোনো কিছু ভাবার সুযোগ নাই। এখন আমরা কি করি? নবীর নামে আলাদা সুন্নত বানাই নিছি, যে এটা নবীর কথা, এটা হাদিস, আর ওইটা আল্লাহর কথা, ওইটা কোরআন। অথচ হাদিস মানে কথা। আল্লাহ নিজেই তার আয়াতগুলোকে বলেছেন যে এটা আমার হাদিস। আল্লাহ কোরআনের আয়াতগুলোকে হাদিস বলেছেন, নবীও তাই বলেছেন যা আল্লাহ বলেছেন। সূরা হাক্কর 69 নম্বর সূরার 40 নম্বর আয়াত থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত দেখুন, এখানে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে নবী তার কোনো মতামত, তার কোনো কথা যদি আমার কথার সাথে মিলাতে চাইতো, আমি তাহলে তার হাত টেনে ধরতাম, গলা কেটে দিতাম। নবী আপনি তাই বলুন যে আমি বলে দেই। আপনার হেদায়েত করার দায়িত্ব আপনার না, বিচার করার দায়িত্ব আপনার না, আমার দায়িত্ব। আপনি শুধু প্রচার করবেন, আমি যা বলেছি তা বলে দেন। আবার বলেছেন যে আমাকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসো, অর্থাৎ আমি আর নবী একই। এর ভিতরে আরও রহস্য আছে, সেগুলো নাই বললাম। এইটুকু শুধু জানি যে আল্লাহ বলেছেন নবী এবং রসুলের মধ্যে কোনো পার্থক্য করব না। অথচ আমার জন্য সলাৎ ফরজ, আমি নবীর জন্য সলাৎ ফরজ বানাই দিছি। আমি সলাতে দাঁড়ায় বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল পথ দেখান। তাহলে যার উপর কলেমা পড়ে আমরা ঈমান আনি, সেও আল্লাহর কাছে বলতেছে আমারে সরল পথ দেখান। তাহলে সে এখনো সরল পথে নাই। তো যে সরল পথে নাই, তার উপর আমরা দুরূদ পড়ে ঈমান আনি, মুসলমান হই কি করে? এটা কি মানে কোনো বুঝমানের কথা? আমরা কি এই বুঝলাম কোরআনের আয়াতের? নবী নিজে নামাজে দাঁড়ায় বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাকে সরল পথ দেখান। তার মানে সে সরল পথে নাই। অথচ আল্লাহ কোরআনে বলেছেন যে আমি নবী প্রেরণ করেছি, নবী পাঠিয়েছি। আল্লাহ বলেন নাই আমি নবী সৃষ্টি করেছি। আল্লাহ বলেন নাই আমি রসুল সৃষ্টি করেছি। আল্লাহ বলেন আমি প্রত্যেক যুগে, প্রত্যেক সম্প্রদায়ের, প্রত্যেক ভাষায় রসুল পাঠাই। রসুল পাঠানো ব্যতি রেখে কাউকে শাস্তির আওতায় আনি না। তাহলে এই রসুল প্রতি জাতিতে, প্রতি ভাষায়, প্রত্যেক সময়ে আল্লাহ পাঠাচ্ছেন, এটা সৃষ্টি করছেন না। অর্থাৎ মানুষের মধ্যে থেকে একজন রসুল হয়ে ওঠে না, রসুল হয়েই সে আগমন করে, নবী হয়েই সে আগমন করেছিল। এই যাবৎ যত নবী আসছেন, প্রত্যেক নবী আগমন হওয়ার আগেই নবী ছিল। অথচ আমরা তাদেরকে সলাৎ পড়ায় ছেড়ে দিছি। আমরা বুঝিই নাই সলাৎ পড়ার জিনিস, খাওয়ার জিনিস না মাখার জিনিস। সলাৎ আসলে ধারণ করার জিনিস। যেমন আমরা ধারণ করি ধর্ম, ধর্ম কোনো পোশাক নয়, ধর্ম কোনো লেবাস নয়, ধর্ম কোনো খাবার দাবার নয়, ধর্ম কোনো আনুষ্ঠানিকতা নয়। এই জন্য আল্লাহ কোরআনের কোথাও এই ধর্মের পোশাক, ধর্মের খাবার, ধর্মের আনুষ্ঠানিকতা এগুলো বলেন নাই। যেমন আমরা নামাজ, আমরা সলাৎকে যে আনুষ্ঠানিকতার মধ্যে নিয়ে আসছি, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, আজান দিতে হবে, তারপর জামাতে দাঁড়াইতে হবে, কাঁধে কাঁধ মিলাইতে হবে, হ্যাঁ, এইভাবে রুকু সিজদা করতে হবে, এগুলোর কিচ্ছু কোরআনে নাই। কারণ এগুলো ধর্ম না, এগুলো আনুষ্ঠানিকতা। ধর্ম হচ্ছে ধারণ করার বিষয় অন্তরে, ধর্ম হচ্ছে স্বভাব। যার জন্য আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন হচ্ছে স্বভাব। আল্লাহর নীতি আদর্শর যে রীতি, সেটাকে ধারণ করাই হচ্ছে দিন। এই দিনকে ধারণ করার বিষয়, এই দিন আনুষ্ঠানিকতার বিষয় না। আপনার স্বভাবে, আপনার চিন্তায়, আপনার চেতনায় ধারণ করার বিষয় হচ্ছে দিন। সেই দিন যে ধারণ করে, সেই হচ্ছে ধর্মের মধ্যে থাকে। এবং এই ধর্ম কর্ম, এটা কর্মের মধ্যে দিয়ে প্রকাশ। কর্মগুলো কি আল্লাহ বলে দিয়েছেন সুস্পষ্টভাবে
এতিমকে সাহায্য করো, গরিব অসহায়কে সাহায্য করো, বাবা মার সেবা করো, সর্বদা সলাতে দণ্ডায়মান থাকো, প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করো, মিথ্যা বলো না, ওজনে কম দিও না, ভেজাল মিশাও না, এতিমের হক মেরে খেও না, হ্যাঁ, ওজনে কম দিও না, অন্যের হক মেরে দিও না, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে কর্ম, আর এই কর্ম যে করে সেই সৎকর্মের মধ্যে থাকে। আর আল্লাহ বলেছেন যে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারা জান্নাতে। অল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বললেন সময়ের কসম, অল আসরি সময়ের কসম, ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানুষ, খুসর ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু কিন্তু যারা বিশ্বাস করেছে, ওয়া আমিলুস সালিহাতি এবং সেই অনুযায়ী সৎ কাজ করে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি সত্য সাক্ষী দেয়, ওয়াতাওয়াসাউ বিস সাবরি এবং বিপদে ধৈর্য ধারণ করে। তাহলে এই একটা সূরাই তো যথেষ্ট। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু এই মানুষের মধ্যে থেকে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, সত্য সাক্ষী দেয় এবং ধৈর্য ধারণ করে, তারাই জান্নাতি। কিন্তু আমরা বানাই নিছি যে নামাজ পড়তে হবে, তারপরে হচ্ছে হজ করতে যাইতে হবে, দাড়ি রাখতে হবে, দাড়ি না রাখলে নাকি গুনাহ হবে, দাড়ি কাটা নাকি হারাম। তো আল্লাহ বললেন না কেন? আল্লাহর চেয়ে আপনি বেশি মাতুব্বর। যেটা আল্লাহ জরুরি মনে করলেন না, আপনি মনে করলেন জরুরি। কি বলেন? নবী দাড়ি রেখেছেন, নবী দাড়ি কাটতে নিষেধ করেছেন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো নবী দাড়ি কাটতে নিষেধ করলেন, কোত্থেকে আসলো? আল্লাহ যদি না বলেন, আল্লাহ তো বলে দিয়েছেন যে আমার বাইরে তার একটা কথাও বলার অধিকার দেওয়া ছিল না। তাহলে যে কথা আল্লাহ বলেন নাই সে কথা নবী বলেছেন, এ কথা তো জাল কথা, এ কথা তো ফেক কথা, আপনি সেই কথা মানতে বলছেন। আর নবী দাড়ি রেখেছেন, আল্লাহ বলেন নাই, তিনি রাখলেন, তাহলে কাকে অনুসরণ করে রাখলেন? তার আগেও তো অনেকেই দাড়ি রেখেছে। তার সময় আবু জেহেলও দাড়ি রেখেছে, আবু সুফিয়ানেরও দাড়ি ছিল, অন্য অধিকাংশ কাফেরের দাড়ি ছিল, দুই একজন যারা দাড়ি কেটে ফেলতো। তাহলে নবী কি কাফেরদের অনুসরণ করে দাড়ি রেখেছেন? তিনি কাকে অনুসরণ করে দাড়ি রাখলেন? আল্লাহ তো তাকে বলেন নাই যে তোমার দাড়ি রাখতে হবে। তো কোত্থেকে পান এসব? এই যে জুব্বা পরা, এই যে আপনি জুব্বা পরে বলছেন যে এটা সুন্নতি পোশাক, ইসলামী পোশাক। ইসলামের আবার পোশাক আছে নাকি? ইসলামের পোশাক তো বিশ্বাস এবং সৎকর্ম। আল্লাহ বলেছেন যে তাকওয়া অর্জনকারী। তাকওয়া মানে কি? তাকওয়া আমরা বাংলায় শব্দ দেই, হ্যাঁ, পরহেজগার। পরহেজগার আবার বাংলা শব্দ হয় কি করে? পরহেজগারের বাংলা কি? এই তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আত্মশুদ্ধি। যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে সে তাকওয়া অর্জনকারী। তো পরিশুদ্ধ কেমনে হয়? পরিশুদ্ধ হতে হলে তো আগে মিথ্যা ছাড়তে হবে, বিশ্বাস করতে হবে, তারপর সৎ কাজ করতে হবে। এখন আপনি একটু সৎ কাজ করেন, একটু অসৎ কাজও করেন। আবার বলেন মানুষ মাত্রই ভুল করে, এত সৎ এত কিছু মেনে কি চলা যায়? কেন চলা যাবে না? আপনার তো আগে বুঝতে হবে যে আপনি কোন ক্লাসে পড়েন। আপনি ক্লাসিফিকেশনই যদি না বুঝেন তাহলে তো আপনার সৎ অসৎ মিলাইই থাকবে, গুলাইই থাকবে। আপনি একটু ঘুষ খাইলেন, আবার একটু মসজিদে যে কান্নাকাটি করলেন, কয়েকটা ঢুপুর টুপুর সেজদা দিলেন, মনে করলেন মাফ হয়ে যাবে। আবার এক হুজুরকে তো ওয়াজ করতে শুনি যে আপনি অন্যের হক মেরে দেন, অন্যায় করেন, মিথ্যা বলেন, চুরি করেন, ডাকাতি করেন, যাই করেন, আপনি সালাত ঠিক রাখেন। মানে 5 ওয়াক্ত আপনি ঢুপুর টুপুর সেজদা দেন, আর আপনি অপকর্ম যাই করেন মাফ হয়ে যাবে, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। আহা, কি দারুণ প্যাকেজ! হ্যাঁ, আপনি আমাদের এইটা নেন, এটা নিলে এটার সাথে এটা ফ্রি, ব্যাপারটা এরকম। আবার এমন হাদিসও আছে যে প্রতিদিন সূরা মুলক পড়ে ঘুমায় তার জন্য কবরের আযাব মাফ। তো বেটা তুই অকাম যত খুশি কর, খালি সূরা মুলক পড়বি প্রতিদিন, তাহলে তো তোর কবরের আযাব মাফ। হাদিস দেবার আগে আমাদের হুঁশ থাকে না, দেবার পরেও হুঁশ থাকে না, কারণ আমরা তো গোজামিল দিতে অভ্যস্ত। একটার সাথে না মিললে আর একটার সাথে মিলাই দেব, এই গোজামিল চলে না। কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। এই ফুরকান সত্য মিথ্যার পার্থক্য করার জন্যই এসেছে। আর এই সত্য মিথ্যার পার্থক্য করার জন্য এই কোরআনের আয়াতগুলোই যথেষ্ট। একটা আয়াত যদি আপনি ভুল ব্যাখ্যা করেন তাহলে অপর আয়াতের সাথে যে সেটা ধরা পড়বে, অপর আয়াতের সাথে সেটা সাংঘর্ষিক হবে। কিন্তু আমরা অপর আয়াতগুলো মিলায় দেখি না, আমরা মিলাতে যাই হাদিস, অমুক মুহাদ্দিস কি বলেছেন, অমুক মাওলানা কি বলেছেন, অমুক ইমাম কি বলেছেন। কেউই কোরআনের বাইরে কথা বলেন নাই, এবং কোরআনই সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং নির্ভুল।
এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ ভাষণেও একই কথা বলে গেছেন যে আমি তোমাদের জন্য কোরআন রেখে গেলাম। এটা মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, পড়ে দেখুন, সেখানে স্পষ্ট আছে। আমি হাদিস নাম্বারগুলো উল্লেখ করে দিলাম, এই হাদিসগুলোতে আপনারা একটু ঘেটে দেখুন যে এখানে সুস্পষ্ট বলা হয়েছে যে তোমাদের জন্য কোরআন রেখে গেলাম। তোমরা যদি কোরআনকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কোনোদিন বিপদগামী এবং পথভ্রষ্ট হবে না। আমি তোমাদের জন্য এই কোরআন রেখে গেলাম, আমি তোমাদের জন্য একটি জিনিস রেখে গেলাম, এইভাবেই বলা হয়েছে। দেখুন, অথচ সেটাকে আমরা এই যুগের পর যুগ ধরে মিথ্যাচার করে যাচ্ছি যে তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটি হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে আমার জীবন আদর্শ। মহানবী নিজে যদি বলেন যে আমার জীবন আদর্শ তোমাদের জন্য রেখে গেলাম, তাহলে সে অহংকার করে না? তো এই অহংকার তো করা নিষেধ বলে দিচ্ছেন। তো এটা সাংঘর্ষিক হয়ে যায় না কথা, যে আমি এখন বললাম যে অহংকার করবা না, আবার আমি নিজেই বললাম যে তোমাদের জন্য আমি রইলাম, আমারে ফলো করবা। এই কথার মধ্যে তো অহংকার প্রকাশ পায়। এ কথা নবী বলতে পারেন না এবং বলেনও নাই। যে হাদিসের দোহাই দেন ওই হাদিসের মধ্যেই আছে, দেখুন। সুতরাং আমাদেরকে আগে বুঝতে হবে যে আমরা আসলে কি বলছি, যা বলছি তার যৌক্তিকতা কতখানি। অযৌক্তিক কিছু একটা বলে গোজামিল দিয়ে বোঝানোর চেষ্টা করলে তো হবে না। সত্য সার্বজনীন, সার্বজনীনতা আমাদেরকে বুঝতে হবে। মাঘ মাসের হাদিস গ্রীষ্মকালে দিলে হবে না, কিংবা গরমকালের হাদিস শীতকালে দিলে হবে না। আমার এমন হাদিসই দিতে হবে যেই হাদিস সব কালেই চলবে, সবার জন্য চলবে। অর্থাৎ হাদিস আমার নয়, হাদিস একমাত্র আল্লাহর। আল্লাহ বলেছেন আমার কোরআনের বাইরে, আমার কথার বাইরে, আমার নীতির বাইরে অন্য কোনো নীতি মানাই হচ্ছে শিরক। কারণ আল্লাহ কখনো দুই হতে বলেন নাই, দুই মানেই শিরক। নবী এবং আল্লাহকে আলাদা ভাবাই শিরক, কোরআন এবং হাদিস আলাদা ভাবাই শিরক, ফরজ এবং সুন্নত আলাদা ভাবাই শিরক। যাহাই ফরজ তাহাই সুন্নত, যাহাই হাদিস তাহাই কোরআন, যাহাই আল্লাহ তাহাই নবী, কোনো আলাদা করার সুযোগ নাই। কোরআনের দলিল সত্য সার্বজনীন।